ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম এবং উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬৭ জন। ময়মনসিংহ মেডিকেলের পরিচালক ডাক্তার মাইনুদ্দিন খান জানান, ২৪ ঘন্টার ব্যবধানে বিশেষায়িত ইউনিটে ভর্তি হয়েছে ২৭ শিশু। হামের চিকিৎসায় ২৪ মার্চ ৩টি মেডিকেল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়ার্ডে চালু করা হয় ১০ শয্যা বিশিষ্ট হাম কর্নার। দর্শক, এ বিষয়ে আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহ মেডিকেলে হামের চিকিৎসার সর্বশেষ খবর জানাবেন আমাদের। ঠিক যেমনটি বলছিলেন আপনি, সারা দেশের মতো ময়মনসিংহেও আপনার হামের প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় আপনার হামে ভর্তি হয়েছে ময়মনসিংহে আপনার ২৭ জন নতুন করে ভর্তি হয়েছে। আর এছাড়া এই মুহূর্তে আপনার হাসপাতালে ভর্তি আছে ৬৫ জন শিশু। আর গত রাতে ১০ মাস বয়সী ত্রিশাল থেকে ভর্তি হয়েছে, ১৮ তারিখ ত্রিশাল থেকে ভর্তি হয়েছিল ১০ মাস বয়সী ছেলে শিশু, গত রাতে মারা যায়। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে ১৬ জন শিশু। আপনার ময়মনসিংহ আপনার গত অনুযায়ী পর্যন্ত ৪৭ জন হয়েছে, যার মধ্যে নিয়ে গেছে। এছাড়া ময়মনসিংহে টিকার অবস্থান, ময়মনসিংহে আপনার গোটা ২০ তারিখ থেকে ২০ এপ্রিল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। গোটা জেলায় টিকা দেওয়া শুরু হয়েছে, ১৩টি উপজেলায় টিকা দেওয়া শুরু হয়েছে, যার মধ্যে আপনার ৬ লাখ টিকার মধ্যে ৩১,০০০ টিকা অলরেডি হয়েছে। আর সিটি কর্পোরেশনে ২০,০০০ হয়ে গিয়ে এ পর্যন্ত। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগীদের সেবা দেওয়ার জন্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ডাক্তাররা আলাদা ওয়ার্ডে এবং চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে হামের সর্বশেষ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।